মারবে মনে হইতেছে, মারবে মনে হচ্ছে আসলে এতটা সুন্দর মেয়ে যে পাগল হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। ভাই আমরা সে ঢাকা থেকে আসছি ভাই। আরে এটা কি করলো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা সেই ঢাকা থেকে আজকে গাজীপুরে এসে পড়েছি। এখানে এই যে বাসায় একটা সুন্দরী পাগলি মেয়ে আছে যে কিনা সবসময় সোহাগ সোহাগ বলে চিৎকার করে, এমনকি তাকে মানে সবসময় রশি দিয়ে বেঁধে রাখা হয়, যেটা শুনতে পেরেছি আমরা। আসলে কিন্তু আমরা এখানে এসে তাই দেখতে পারতেছেন, এখানে কিন্তু তাকে অনেক মোটা রশি দিয়ে কিন্তু পায়ে এবং হাতে বেঁধে রাখা হয়েছে এবং একটা প্লাস্টিকের দড়ি দিয়ে কিন্তু তাকে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, কি কারণে তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। আচ্ছা আপু, তোমাকে কেন রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে? সোহাগ। আচ্ছা, সোহাগ কি তোমাকে রশি দিয়ে বেঁধে রেখেছে? আচ্ছা, সোহাগ মানে এ তো দেখতেছি সোহাগ ছাড়া আর কিছুই বোঝে না। সোহাগ, অলওয়েজ সোহাগ, মানে সোহাগ কে এটা আমি হয়তো জানি না, হয়তো এর গার্জিয়ানের সাথে কারোর সাথে কথা বলে জানতে পারি। আচ্ছা, তোমার এখানে কেউ নাই? কেউ নাই তোমার বাসায়? কেউ নাই? আচ্ছা, আসলে গাইস এখানে বাসায় হয়তো কেউ নাই, আমি দেখলাম বাসাটা পুরো এই যে লক করা, দরজা মারা। আসলে বাসায় কেউ নাই, শুধু পাগলিটাই আছে। আর এনার আত্মীয় স্বজন কোথায় গেছে আল্লাহ জানে। আচ্ছা, হ্যালো, তোমার নাম কি? সোহাগ। তোমার নাম মানে এত দেখি সোহাগ ছাড়া আর কিছুই বোঝে না। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন? দেখতেছি মারবে মনে হইতেছে, মারবে মনে হচ্ছে আসলে এতটা সুন্দর মেয়ে যে পাগল হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। ভাই আমরা সে ঢাকা থেকে আসছি ভাই। আরে এটা কি করলো? এটা কি করলো? ও কি ভাই সবসময় এরকমই করে ভাই? আচ্ছা, সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আমরা ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে ভিডিও করেন ভাই? ভিডিও করতেছি আপনার এই যে পাগলটা আছে, এই পাগলটার ভিডিও করার জন্যই ঢাকা থেকে আসছে আসলে আর কি। আর এই পাগলটা আপনার কি হয়? ছোট বোন। আচ্ছা, ছোট বোন। ও কি সবসময় এরকম করে? রাত দিন 24 ঘন্টায় ভাই এই যে শুধু সোহাগ করে। আচ্ছা, সোহাগটা কে ভাই? কথা বলতে পারে যত খারাপ মানুষের তার মনের মধ্যে একটু কষ্ট লাগে। আচ্ছা আমরা ইতিহাস আচ্ছা আচ্ছা ভাই, না বললে তো ভাই হবে না। আমরা তো ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি আপনার ওই বোনেরকে দেখার জন্য। কেন সে এরকম পাগল হয়ে গেল সেটা জানার জন্য, মানুষকে জানানোর জন্য আসছিলাম আর কি ভাই। যদি একটু কাইন্ডলি কষ্ট করে ভাই হলো একটু বলতেন আর কি। ওকে আবার এভাবে রশি দিয়ে কেন বেঁধে রাখছেন, এটাও কিন্তু একটা জানার বিষয় ভাই। খামচি দিবে? আচ্ছা, তাহলে আমরা পিছনে চলে যাই। আচ্ছা ভাই, ওকে রশি দিয়ে কেন বেঁধে রাখছেন? আচ্ছা আমি বুঝতেছি যে একটা পাগল মানুষ। আচ্ছা, কিন্তু সবাই তো আর সমান না। না যেমন আমার বোনরা ছেড়ে দিক বাড়ি রাস্তা বিলা যায়, এদিক যায় সেদিক যায়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যার কারণে আপনি রশি দিয়ে বেঁধে রাখেন সব সময়। আচ্ছা, এই যে সোহাগটা আমরা জানতে চাই। ও তো সবসময় দেখি সোহাগ করতেছে, আসলে সোহাগটা কে ভাই একটু যদি বলতেন। সোহাগটা হয়েছে কি, আমার বোন যখন আপনার ক্লাস 9-এ লেখাপড়া করে, আচ্ছা, ওই সময় সোহাগ নামের একটা ছেলে, আচ্ছা, ছেলেটা আবার ক্লাস 9-এ লেখাপড়া করতো। আচ্ছা আমার মানুষ আচ্ছা একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি মনে করেন চলাচল করতে একদিন মোটরসাইকেলের ছেলেটা আবার মোটরসাইকেল চালায়। আচ্ছা আমাদের গ্রামের পাশের গ্রামে। আচ্ছা ছেলেটা গাড়ির পিছনে নিয়ে গাড়িটা চালাইতে গেলে গাড়িটা তাকে মেরে দিচ্ছে। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল গাড়িটা? অ্যাক্সিডেন্ট হলে পারে তখনই তাৎক্ষণিকভাবে ওখানে মারা যায়। সে বলতে মানে ওই ছেলেটা মারা যায়? আচ্ছা, আর আমার বোনও অজ্ঞান হয়ে গেছিল। আচ্ছা অনেক চিকিৎসা করছি, তারপরে বোন সুস্থ হয়েছে, কিন্তু স্মৃতিশক্তি সে হারিয়ে গেছে। আচ্ছা, মানে স্মৃতিশক্তি হারায় ফেলছে, এখন শুধু সোহাগ বলে, মানে এছাড়া অন্য কোনো কিছু বলে না? সোহাগ ছাড়া আমি যে ভাই, হ্যাঁ, আমি যে ওর ভাই, আমাকে ঠিক মতো চিনে না। আচ্ছা, মানে আমাকে মাঝে মাঝে খামচা বেড়েছে, আচ্ছা ওর ভাবি এই জন্য ওর কাছে। আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দর্শক শ্রোতা, রিক্সা চালাই খাই ভাই, কিছু আচ্ছা না। আচ্ছা ভাই, আপনি কি এই যে আপনার এই যে ছোট্ট বোনটাকে চিকিৎসা করার না কিরকম চিকিৎসা চিকিৎসা করেছেন? করেছি ভালো ভাই। মানের কোনো চিকিৎসা নিয়েছেন কিনা? ভাই অ্যাকচুয়ালি সত্য কথা বলতে মনে করেন যে আমগর এই বাড়ি কিন্তু অনেক বড় ছিল, আচ্ছা অনেক বড় ছিল। চড়ার ভিতরে মনে করেন যে অনেক জমি ছিল, আচ্ছা দোকান ছিল, বাজারে দোকান ছিল, সব কিছু বিক্রি করে এখন বলতে গেলে সর্বশান্ত পাই। আচ্ছা। চিকিৎসার জন্য কেউ কেউ পরামর্শ দেয় যে বড় কোটিয়াসের কাছে নিয়ে যাও, হুম। কোটিয়াসের কাছে নিয়ে যাও, বড় ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার মাদ্রাস কিন্তু নিয়ে গেছিলাম ভাই, আচ্ছা আচ্ছা কিন্তু কোনো ফল পেয়নি। আচ্ছা, মানে কোনো মানে বেঁচে আছি এই এতটুকু শান্ত থাকা। আচ্ছা সব সব আমি তো আমি রিক্সা চালাই। আচ্ছা আচ্ছা, আপনি টোটালি এনার জন্য কত টাকার মতন মানে খরচ হয়েছে আপনার, মানে চিকিৎসা করতে গিয়ে আপনার কত টাকার মতন খরচ তাও হয়েছে? আপনার জমি জমা জমি বেশ- হ্যাঁ, 8 আর 13, আচ্ছা 8 আর 13 হচ্ছে আপনার 21। গাছপালা ছিল ওইগুলো বিক্রি করছে, আর বাজারে দোকান ছিল 3 লাখ টাকা বিক্রি করছে। আচ্ছা 21 আর হচ্ছে আপনার 3, তাহলে 24 লক্ষ টাকার মতন মানে এই পাগড়ির পিছনে। গাছপালা বড় বড় মোটা মোটা গাছ আচ্ছা। ছিল বাড়িতে সব। মানে কত বছর যাবত এই অসুস্থ, আর 24 লক্ষ টাকা এর পিছনে খরচ করেছেন, তারপরও এই মানে 6 বছর চলতেছে। 6 বছর, আচ্ছা 6 বছর চলতেছে। এখন তো আর আপনার মনে হয় সামর্থ্য নাই তেমন না, আর কি। এখন রিক্সা চালা মনে করেন যে যাই যাই, ইনকাম হয় ওইটাই। ওই নিয়ে মোটামুটি আচ্ছা, মানে শুধু আপনার বোনটাই বেঁচে রয়েছে, যে বাঁচিয়ে রাখতে পারছেন টাকার মাধ্যমে। আল্লাহ সব